প্রশান্ত কিশোরের মতন স্বনামধন্য লোককে যদি দু জায়গায় দেখা যায় তৃণমূলের বদান্যতায়, তাহলে যাদের নাম মানুষ জানে না তারা কত জায়গায় আছে। শুধু বিহার স্যার, বেঙ্গল নয় আপনাদের স্বাগত। আজ আমরা যাকে পেয়েছি উনি হচ্ছেন দেবজিৎ সরকার, বিজেপি নেতা। স্যার, প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা করবো, এই মুহূর্তে চাঞ্চল্যকর যে ঘটনা উঠে আসছে, তৃণমূল ভোট কুশলী প্রশান্ত কিশোরের নাম দুই জায়গায়, বিহারে এবং পশ্চিমবঙ্গে, কি বলবে? খুবই চিন্তা। এরকম ঘটনা যদি ঘটে তাহলে তো আর কিছু বলার নেই। যে একজন এরকম স্বনামধন্য লোক যাকে সবাই চেনেন, এক ডাকে যার নাম জানেন, তারই দু জায়গায় রয়েছে। আর আরো পরিষ্কারভাবে বলতে গেলে তিনি ভোটের ক্ষেত্রে নির্বাচনী সহায়কের কাজ করছিলেন তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি। তো এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংস্রব যে আছে এটা তো আর বলে বোঝাতে হয় না, এটা সবাই বুঝতেই পারছে। নইলে একজন বিহারের মানুষ তার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে কিভাবে নাম উঠেছিল এবং তারপরে তার নামটা বিহারের ভোটার লিস্টে রয়ে গেল কি করে? তো এই নিয়ে উত্তর তৃণমূল কংগ্রেস দেবে। ভাবুন, প্রশান্ত কিশোরের মতন স্বনামধন্য লোককে যদি দু জায়গায় দেখা যায় তৃণমূলের বদান্যতায়, তাহলে যাদের নাম মানুষ জানে না তারা কত জায়গায় আছে। শুধু বিহার আর পশ্চিমবাংলা কেন, বাংলাদেশ আর পশ্চিমবাংলাতে এরকম প্রচুর লোক তৃণমূলের লোকেদের মানে বদান্যতায় রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন। তারা সবাই মুসলমান, বাংলাদেশ থেকে আগত। প্রকাশ মজুমদার বলছেন যে নির্বাচন কমিশন বিভ্রান্তি ছড়াচ্ছেন এই এসআইয়ের নামে। বিভ্রান্তি উনি ছড়াচ্ছেন, ওনার দল ছড়াচ্ছে। আমরা বাঁকুড়ায় দেখতে পাচ্ছি যে গ্রামে গ্রামে ভুয়ো ভোটার খোঁজ করছেন বিজেপি নেতা। সেই নিয়ে তৃণমূল বলছে যে এসআইয়ের নামে বিজেপি একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে চারিদিকে। একদমই ডাহা মিথ্যে কথা। তৃণমূলও নেমে পড়া উচিত তো, যে কারা কারা ভুয়ো ভোটার। আরে ভোটার তো তৃণমূলের, বিজেপির বা সিপিএম এর বা কংগ্রেসের হয় না, কিন্তু ভুয়োদের নিয়ে এত ওদের ব্যথা কেন? তার মানে ভুয়ো ভোটাররা, সাধারণ ভোটাররা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না, কিন্তু ভুয়ো ভোটারদের ভোটই ওদের জিততে হয়। সেই জন্যই এই অবস্থা। একবার হোক না, একবার অন্তত ধোয়া কাচা হয়ে আমাদের কাছে তালিকাটা আসুক, তারপরে দেখা যাবে, অনেক কিছু দেখা যাবে। আমরা নদিয়ার কৃষ্ণগঞ্জে দেখছি 2002 সালে পরিবারের কেউ ভোটার লিস্টে নাম নেই, সেই পরিবারের একজন বিএলও বর্তমানে, কি বলবেন? এটা তো চিন্তার ব্যাপার। আর প্রথম কথা, আমরা তো এটাই জানতে চাইছি যে 2002 সালে এই বিএলওর ভোটার লিস্টে তার পরিবারের কেন কারুর নাম ওঠেনি? মানে তারা তখন কোথায় ছিলেন, তারা কি করছিলেন, তার আগের কোনো লিস্টে কি তাদের নাম আছে সেটাও পরিষ্কার করা দরকার। এলেন কোথা থেকে? সেই একটা বই ছিল না, এলেম আমি কোথা হতে? তো আমাদেরও এই অবাক প্রশ্ন রাজ্যবাসীর তরফ থেকে, এলেম আমি কোথা হতে? হঠাৎ হঠাৎ নতুন নাম, নতুন ঠিকানা, সব জায়গায় সরকারি চাকরি, সিভিক পুলিশের চাকরি, সবকিছুই পাওয়া যাচ্ছে। এরা কার? এসআইয়ের আবহে দেখলাম যে রাজ্য সরকার 527 জন আমলাকে বদলি করলেন। এই বদলি কেন বলে আপনি মনে করেন? পরিষ্কার পরিচ্ছন্ন, এর মধ্যে কোনো রাগঢাকের তো ব্যাপার নেই। প্রত্যেকবার এই সব আমলা বদলানো, এগুলো হচ্ছে একটা মানে সংবিধানের প্রতি একটা খারাপ কোনো কিছু করার, সংবিধানের বিরোধিতা করার কোনো একটা জায়গা, ভোট বানচাল, ভোট ভণ্ডুল, সন্ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনা ইত্যাদির জন্য এনারা করে থাকেন। এখন যেটা দেখার সেটা হচ্ছে যে এরা করছে কেন, সেটা নিয়ে গবেষণা করা দরকার। আর এটা করার আগে কেন ওরা নির্বাচন কমিশনকে জানায়নি, সেটার আমরা প্রতিবাদ করছি। আমরা পয়েন্ট অফ ডিসেন্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। তৃণমূল বলছে যে এসআইআর এর নামে রাজ্যে এনআরসি হচ্ছে। যে ছেলেই জন্মায়নি তার পৈতের কথা বলছে। এনআরসি আইন এসেছে? এনআরসি কোথাও রয়েছে? এনআরসি কোথাও হবে বলে কোনো কমিটমেন্টের ব্যাপার আছে সরকারি স্তরে? ওদের এত ভয় কিসের? যাদের বৈধ কাগজ আছে, যারা এই রাজ্যের বৈধ ভোটার, যাদের বাপ পিতামর সৎকার হয়েছে এই পশ্চিমবঙ্গে, যাদের বাবা দাদা ঠাকুরদাদের কবর রয়েছে এই পশ্চিমবঙ্গে, তারা এখানকারই বাসিন্দা, হিন্দু মুসলিম নির্বিশেষে। তার বাইরে পশ্চিমবঙ্গের যা মুসলমান যারা, তারা আমাদের পশ্চিমবঙ্গের যারা হিন্দু তারা, এবং পূর্ববঙ্গ থেকে বা পূর্ব পাকিস্তান কিংবা বাংলাদেশ থেকে যারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা, এরা সবাই এই রাজ্যের বাসিন্দা বলে আমরা মনে করি এবং আমরা ওদের এখানকার নাগরিকত্ব দিতে দায়বদ্ধ, রাখতে দায়বদ্ধ।
তো এই তিনটি গোষ্ঠীর বাইরে বাংলাদেশ থেকে আগত মুসলিমরা এই দেশের নাগরিক নন, রোহিঙ্গারাও নন। সুতরাং এদেরকে ফেরত যেতে হবে বা এদের নাম তোলা যাবে না, বাকিটা পরে দেখা যাবে।